নবীজি বলেছেন, খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করো না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে কি বলবে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। খাওয়া হয়ে গেল, আঙুলটাকে ভালো করে চাটবে। যে প্লেটে খাবে ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবে, ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আজান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি কত 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আর আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন আমি ওই 1000টা প্লেটের ভেতর থেকে বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেট কোনটা, কারণ আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। বাড়ি থেকে ভাববেন, খাওয়া হয়ে গেল, কতটা পরিমাণ খাবেন শুনে নিন। নবীজি বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় স্যালাড। আর জায়গা নেই চাচার পেটে, তবুও চেপে 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 পান মশলা। রাস্তার ওপারে গিয়ে চাচা আমার বমি করে দিয়েছে। বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 রুপি রসগোল্লা খেয়েছে। আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? রাগ করবেন না। হুজুর আমার 20 পিস রসগোল্লা খাবার পরে বাড়িওয়ালাকে বলছে চায়ে চিনি দিও না। বুঝতে পারেননি? 20 পিস রসগোল্লা খাবার পরে বাড়িওয়ালাকে বলছে চায়ে চিনি দিও না। কেন হুজুর? সুগার। তা তুই আগে যে 20 পিস মাল ঢোকালি ওটা কি নিম পাতা? চলুন, তাহলে কি হলো? খাবার শুরু হলো আল্লাহর নাম, শেষ হলো আল্লাহর নাম। নবীর তরিকায় খাবেন। একজন মোমেন ব্যক্তি যতক্ষণ খাবে এই তরিকায় ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ এটি জোরে বলতে মুখ থেকে বেরোয় না। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমানোটা ইবাদত। কিভাবে ঘুমাবেন? ঘুমানো শুরু হবে আল্লাহর নাম। ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম। কিভাবে ঘুমাবেন? কার তরিকায় ঘুমাবেন? রসুলের তরিকায়। নবীজি কিভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমান। চলুন দেখি। নবীজি বলেছেন ঘুমানোর আগে অজু করে নেবে, ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেবে, ঘুমানোর আগে বাতিটা অফ করবে, ঘুমানোর আগে দোয়া বলবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। কিভাবে ঘুমাবে? ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের শুনে নিন, বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ। আমার ভাষা বুঝতে পারছেন? বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ। মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। কোথায় আছেন আপনি? ঘুম থেকে উঠবেন, আল্লাহর নাম নেবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমের শুরু হলো আল্লাহর নাম, ঘুম থেকে উঠলেন আল্লাহর নাম। নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমালেন। যতক্ষণ ঘুমাবেন একজন মোমেন ব্যক্তি ইবাদত বলে গণ্য হবে। আমার বাপেরা চলুন, ব্যবসা করাটা ইবাদত। ব্যবসা শুরু হবে আল্লাহর নাম, ব্যবসার শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় ব্যবসা করতে হবে। নবীজি যেভাবে ব্যবসা করেছেন, কাউকে ঠকাবেন না, চিটিংবাজি করবেন না, ওজনে কম দেবেন না,
মানুষের সঙ্গে প্রতারণা করে ব্যবসা করবেন না। কিছু বুঝতে পারছেন? এই যতক্ষণ ব্যবসা করবেন, দোকান খুলবেন আল্লাহর নাম, দোকান বন্ধ করবেন আল্লাহর নাম, যতক্ষণ দোকানে থাকবেন নবীর তরিকায় ব্যবসা করবেন, কাউকে ঠকাবেন না, ওজনে কম দেবেন না, চিটিংবাজি ব্যবসা করবেন না। যতক্ষণ দোকানে বসে থাকবেন ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। জলসা ইবাদত কি করে হলো? জলসার শুরু হবে আল্লাহর নাম, জলসার শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় জলসা হবে, নবীজি যেভাবে জলসা করতেন সেইভাবে ওয়াজ করতে হবে। নবীজি কিভাবে ওয়াজ করতেন আগেই বলেছি। বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে শোনাতেন। নবীজি খুব চিৎকার করে বলতেন না, নবীজি একেবারে খুব স্লো বলতেন না। নবীজি যে ওয়াজ করতেন, এটা হালাল, এটা গ্রহণ করো, এটা হারাম, এটা গ্রহণ করো না, এটা থেকে বেঁচে থাকো, এটা গ্রহণ করো। এই কোরআনে আছে, শুনে নিন, 250 রকমের হারাম। কত কত কত? আপনারা কটা হারাম জানেন? কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, এই তো গোটা কথা জানেন। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে আছে। 1000 আয়াত হলো আদেশ। কি বললাম? করো করো। 1000 আয়াত, 1000 আয়াত আছে নিষেধ, করো না করো না করো না। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক আয়াত, বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কিছু মৌলবি, রাগ করবেন না কেউ, আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কীরকম নিজেদের মধ্যে মারামারি করলাম? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, নামাজের সূরা ফাতিহা পড়ে জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 8 রাকাত তারাবি পড়া, 20 রাকাত তারাবি পড়া, নামাজের পরে মোনাজাত করা না করা, এই সব নিয়ে মারামারি করতে করতে এ ওর বলে কাফের, ও এর বলে কাফের। ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে কি বলেছে শুনুন। 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে কাহফে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআন লিন্নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আমি আল্লাহ এই কোরআনের ভিতরে মানুষের জন্য সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না। কোরআন বলছে ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি, ঝগড়া, ফিতনা ফাসাদ করে। ঠিক না বেঠিক? আমার বাপেরা, আজ আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী একদিন সাহাবীদের বললেন, এই বাচ্চা এই আসতে,
আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন, তোমরা জান্নাতের আশা করো? আচ্ছা ভাই, আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ? তো আল্লাহর নবী সাহাবীদের বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো আমরা প্রত্যেকেই করি, ঠিক না? নবীজি পট করে প্রশ্ন করছেন, তোমরা তো জান্নাতের আশা করো, জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন। আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ কাকে ভালোবাসে সেইটা খুঁজে বের করুন। আপনি জান্নাতের আশা করেন, জান্নাত কার আশা করে? আল্লাহর নবী বলছেন, হাদিস শুনে নিন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। নবীজি বললেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর? 5 শ্রেণীর মানুষ। বাপেরা শুনে নিন, 1 নাম্বার, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হে মুসলমানের বাচ্চা, এই কোরআন শিখতে কতদিন সময় লাগে? হ্যাঁ, এই কোরআন শিখতে কতদিন সময় লাগে? প্রতিদিন যদি আধ ঘন্টা 30 মিনিট করে যদি বসেন, 40 দিনের মধ্যে কোরআন পড়া শেখা হয়ে যাবে। মুসলমানের বাচ্চা, তোমরা কোরআন শেখো না, তোমরা কোরআন থেকে পিছিয়ে আছো। কি ভাবলে? কোরআনে 82 জায়গায় আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কোরআনের প্রথম ভাষা ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আল্লাহর নবী বলেছেন, তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এখানে অনেক বুড়ো মুরব্বী আছে, বয়স হয়ে মরতে গেল, এখনো কোরআন পড়া শিখলো না। কেন? মসজিদের ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখতে পারেন না। কায়দা ইসলাল কোরআন সেই জন্য নাও পারে, নুরানি কায়দা। এখন নুরানি কায়দা বের হয়ে গেছে, কি সুন্দর মাখরাজ সহ পড়ে নিলেন, কোরআনটা সে নিজে কোরআন পড়তে পারলেন। এ মশাই, আপনি রাস্তার ধারে দিয়ে যাচ্ছেন, ডায়মন্ড হারবার রোডে যাচ্ছেন, রাস্তার ধারে একটা হোটেল রয়েছে, লেখা আছে হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি, লাল কাপড় জড়ানো হাঁড়ি বসানো আছে, বিরিয়ানি সেন্ট বেরোচ্ছে। এইটা বেশি আনন্দ না হোটেলের ভেতরে ঢুকে নিজে 1 প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ? বলুন, খাওয়াটা আনন্দ। ও মুসলমান, আমি আব্দুল্লাহ গিল মারুফ আজকে এসে কোরআন পড়ে মানে করছি, এটা বেশি আনন্দ পাবেন না আপনি নিজে কোরআন পড়ে যখন মানে করতে পারবেন সেটা বেশি আনন্দ? তাহলে কেন পিছিয়ে আছেন? হ্যাঁ, আপনি আবার বলেন আমি মুসলমান, আই লাভ মোহাম্মদ বলে মুখে লেখেন। আপনার মুখের ভাষাটাই শুধু নবী প্রেমিক বলে না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো, তোমাদের আমলগুলো বরবাদ হবে না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, জান্নাত কয় শ্রেণীর মানুষের জন্য আশা করে? 5 শ্রেণীর। 1 নাম্বার কি? তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আল্লাহর নবী বলেছেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়ল, নামায় আমুল্লামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আল্লাহর নবী বলেছেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কেন পিছিয়ে আছেন? হ্যাঁ, চলেন এগিয়ে যাই একটু। আপনাদের হাতে সময় আছে তো? হ্যাঁ, চলেন তাহলে। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষ। 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া হাফিজিল লিসান। এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জবানটাকে হেফাজত করুন।
হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। আপনাদের বলে যাচ্ছি জিভটাকে ঠিক করুন। ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এবার আসছি 3 নাম্বার, আরও ইম্পর্টেন্ট। কি বাবা দিতে লাগবে না, থাক থাক থাক। আসলে কি জানেন, ওইটা দিলে ওই ঘেড় ঘেড়ে আওয়াজটা না এর সঙ্গে ম্যাচ করবে, আরও ঝামেলায় পড়ে যাব। একে মাইকলা বেচারা টেনশানে দুটো দিয়ে গেছে, আওয়াজ যদি ঘেড়ে ঘেড়ে আওয়াজ হয় আরও গেল। চলেন আপনারা আলোচনাটা শুনুন দয়া করে, বুঝতে না পারলে আমাকে বলবেন বাবা। ওয়াজ হলো কি? ওয়াজ হলো জানার নাম, বোঝার নাম, আমল করার নাম ওয়াজ। ইমানটা কি? জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, টোটালটাই হলো ইমান। আমরা অনেকে কি বলি জানেন, বলে জানার নাম ইমান নয়, মানার নাম ইমান, বলে না? খবরদার বলবেন না। আরে না জানলে তুই মানবি কি করে? না জানলে তুই মানবি কি করে? তাহলে জানতেও হবে, মানতেও হবে, ঠিক না বে ঠিক? এটা মাথায় রাখবেন। আমরা অনেকে বলে ফেলি অজান্তে যে আমি প্রায় সময়, কেন মাস্টার ডিগ্রির ছেলে মেয়ে পড়াই তো, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, ওরাই প্রশ্ন আমাকে একদিন করে, MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা, স্যার আমি শুনলাম, আমরা বলি প্রায় সময় শুনি জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। আমি বললাম এটা কিন্তু একদম ভুল কথা। বলছে কেন স্যার? বললাম তুই না জানলে মানবি কি করে বল আগে, তোকে তো ওই ম্যাটারটা জানতে হবে যে বিষয়। আজকে আপনাকে নামাজ পড়বেন কি, আগে নামাজটাকে তো জানতে হবে। সে কিভাবে জানবেন? প্র্যাকটিক্যালে জানবেন, কারোর দেখে শিখবেন, কারোর বলে শিখবেন, ঠিক না বে ঠিক? আমি এখানে বললাম এইভাবে নিয়ত বাঁধুন, এইভাবে রুকুতে করুন, সেগুলো বলে দিলাম, তাই শুনে করলেন। তাহলে আগে জানতে হবে, তারপরে মানতে হবে। আমরা অনেক সময় বলি জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। না বাবা, জানা এবং মানা উভয়ের নাম ইমান, ঠিক না বে ঠিক? চলেন এগিয়ে যাচ্ছি। তাহলে 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষ, 2 নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষ, 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট অমুত ইমিল জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খাওয়াবেন, গরিবকে খাওয়াবেন। বাপ মরে গেছে, বাপের নামে 2টো ফকির খাওয়াবেন, নেকি পাবেন। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন। নবীকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল ইসলামে খৈরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী তৎক্ষণাৎ বললেন 2টি। ইসলামের উত্তম কাজ হলো 2টি, তৎক্ষণাৎ। কি? 1 নাম্বার ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দানকারী হলো ইসলামের উত্তম কাজ। ক্ষুধার্তকে খাদ্য দান করুন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করুন। আপনি আরামে করে খাচ্ছেন, পাশের বাড়িটা রান্না হয়েছে কিনা খবর নেন, বাড়ি পাশাপাশি তরকারি দেওয়া নেওয়া করবেন। আজ থেকে 30-40 বছর আগের কথা বলছি, আমরা ছোটোবেলায় দেখেছি বাড়িতে তরকারি হলে পাশের বাড়িতে তরকারি দিত না বাটি করে। আর এই বয়স্ক লোকেরা বলুন না, এখনও সব উঠেই গেছে সব। আপনি পাশের বাড়িটা খবর নিন। আল্লাহ রসুল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে 100% ঈমান রাখতে চায়, সে যেন মেহমানদারি করে এবং সে যেন আল্লাহর প্রতি বিশ্বাস যদি রাখতে চায় ভালো ব্যবহার করে এবং জবানটাকে ঠিক রাখে, কথা যেন ঠিক রাখে। নবী বললেন, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মোমেন মুসলমান। কোথায় আছেন আপনি? আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মোমেন মুসলমান। রসুল আরও বলেছেন, শুনে নিন, হাদিসগুলো শুনুন। লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, নবী বললেন আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধনসম্পদ দিয়েছে, আলাউ পুলাও করে খাও, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, তুমি কোনো দিন মুসলমান বলে দাবি করতে পারো না। হয়েছে? বাবাজিরা বাড়ি থেকে ভাববেন,
আমার রাসূলের সাহাবীদের আদর্শ ছিল এটাই, নিজের বাড়িতে যদি খাবার থাকে পাশের বাড়িকে খবর নিতেন, ভাই খাওয়া দাওয়া হয়েছে? যদি শুনতো খাওয়া দাওয়া হয়নি, তাকে ডেকে নিয়ে এসে একসঙ্গে এক থালায় বসে খেত। এটা ছিল নবীর সাহাবীদের আদর্শ। আর আমাদের এমন কি, শুনে নিন, এমন কি আপনার ছেলে বিরিয়ানি খেতে ভালোবাসে, শুনে নিন, আজ বলে যাচ্ছি আপনাকে, আপনার ছেলে বিরিয়ানি খেতে ভালোবাসে, আপনি ওই খড়িবেড়ে থেকে 1 প্লেট বিরিয়ানি এনেছেন, বাচ্চাটাকে খাইয়েছেন, পাশের গরিব ভাইটা আছে, খবরদার বিরিয়ানির প্যাকেটটা ওর বাড়ির সামনে ফেলবেন না, গোপন জায়গায় ফেলবেন। কারণ ওর বাচ্চাটা দেখে মনে মনে ভাববে যে ওর বাপ বিরিয়ানি খাওয়ালো ওকে, আমার বাপ গরিব বলে খাওয়াতে পারলো না, বিরিয়ানির প্যাকেটটা লুকিয়ে ফেলবে। কোথায় আছেন আপনি ইমানটাকে নিয়ে? চলুন এগিয়ে যাচ্ছি। তাহলে 3 নাম্বার হলো অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এর সঙ্গে আরেকটা হাদিস বলি, আল্লাহর নবী বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চাকে আশ্রয় দেয়, এতিম কাদের বলে জানেন তো বাবা? বলুন না বাবা, আমার সাথে কথা বলুন। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চাকে আশ্রয় দেয়, এতিম বাচ্চার যদি পানি পান করায়, এতিম বাচ্চাকে যদি খাবার খাওয়ায়, আল্লাহর নবী বলেছেন আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। ফট! কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি, 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এর বাংলা মানে কি? নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয়, এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল খেয়ে নেয়, গরিবের মাল ভক্ষণ করে, এতিমের মাল যারা খেয়ে নেয়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। কোথায় আছেন আপনি? এতিমের মাল খেয়ে নিয়েছেন, হক আদায় করেছেন। চলুন 4 নাম্বার হলো, নবীজি বলেছেন জান্নাত কাদের জন্য আশা করে? অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনাদেরকে বলে যাচ্ছি, জলসা দিচ্ছেন, সামাজিক কাজ, ভালো জিনিস, ধর্মের বাণী মানুষকে শোনাচ্ছেন, ভালো কথা। সাথে সাথে আপনারা কি করবেন? বস্ত্র বিতরণ করবেন। বস্ত্রদান শিবির করে না? আরে ভাই বলুন না একটু, করবেন। নবীজির এই হাদিস, আল্লাহর নবী বলেছেন অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে থাকে। এজন্য আপনাদের বলি, তাহলে ক নাম্বার হলো? 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। আমি স্টেজে উঠে প্রথমেই অনেকবার দরুদ শরীফ পড়ছিলাম, অনেকবার দরুদ শরীফ পড়ছিলাম। অনেকে যারা জানে না, মূর্খ, তারা হয়তো ভাবে যে উনি দরুদ শরীফ পড়ে টাইম পাস করাচ্ছে। ওরে মূর্খ, তোর তো জানা নেই, আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলিয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আর একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি, রাতে অজু করে ঘুমানোর সময় 10 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, কুল হু আল্লাহ সূরা পড়ে ঘুমাবেন। আসছি আলোচনায়। তাহলে মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে বলেছিলাম, মনে আছে? 5টা। 1 নাম্বার হলো 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। ওই জায়গা থেকে এখানে চলে এসেছিলাম এতক্ষণ। 2 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। আপনারা কিয়ামতকে 100% বিশ্বাস করেন? আরে ভাই বলুন না একটু। ওই তো এতটুকুই জানেন কিয়ামত হবে। চলুন উদাহরণ দিয়ে দিই কিরকম বিশ্বাস করবেন কিয়ামতকে শুনে নিন। এখানে বসে বসে আজকের ভাবুন, আল্লাহর ঘরে বসেছি, আমাকে কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। কবরে আমার শুতে হবে, কিয়ামতের মাঠে আমার জবাব দিতে হবে। শুনে নিন, ধনী যারা আছেন অর্থের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। জ্ঞানী যারা আছেন জ্ঞানের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, তোকে আমি অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস হিসাব দে। 2 নাম্বার, জ্ঞানী লোকেদেরকে আল্লাহ ধরবেন, তোকে আমি জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটা কোথায় ব্যয় করেছিলিস হিসাব দে। 3 নাম্বার হলো, এই যুবক ছেলেরা, এই জলসা কমিটির যুবক ছেলেরা শুনে নাও, যুবকদেরকে ধরা হবে, তুমি যৌবনটাকে কোথায় ব্যয় করেছো। কবরে তোমাকে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। মনে রাখবেন, কবর 4টে কথা বলে। কটা? 4টে কথা বলে। 1 নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, ফ্যান এসি বন্ধ করবেন, 24 ঘন্টা থাকবেন। থাকার পরে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার, কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা কি করেন? চলে যাচ্ছেন নাকি ভাই? চলে যাচ্ছেন নাকি? শুনে নিন, আপনাদের এলাকায় যদি কেউ মারা যায়, আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন। ঠিক না ঠিক? আচ্ছা বাপেরা, সত্যি কথা বলুন, 20 দিন পরে কবরের 2টো বাঁশ সরিয়ে দেখেছেন কেমন আছে? মাটি দেওয়ার 1 মাস পরে কবরের ধারে গিয়ে 2টো বাঁশ সরিয়ে দেখবেন কেমন আছে, কেমন আছে। শুনে নিন কীরকম থাকে। মাটি দিয়ে যখন চলে আসা হয়, সর্বপ্রথম নাকটা পচতে শুরু করে। কি? নাক পচে। এজন্য মানব দেহের মধ্যে যখন কোনো শরীর গরম হয়ে যায়, সর্বপ্রথম কোন অঙ্গটা ঘামে? নাক ঘামে। বাড়ি থেকে ভাববেন এসব আমার ওয়াজ। সর্বপ্রথম 3 থেকে 4 দিনের মধ্যে নাকটা পচে যায়। তারপরে আল্লাহ কি করে শুনুন, তারপরে কবরের মধ্যে 6 থেকে 7 দিনের পর হাতের নখগুলো, গায়ের লোমগুলো, মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর কয়েক হাড়গুলো আলাদা হয়ে যায়। 1 বছর পর কয়েক কটা হাড় ছাড়া বাকি সব হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? শুনে নিন, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই,
এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকা টাকা। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার করেন? জ্ঞান জ্ঞান। আল্লাহ কোরআনে বলেছেন অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ তোর সামান্য জ্ঞান দান করেছি। বাংলায় এমএ পাস করেছেন, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান।